হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেম ফ্যামিলি। নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা। কথা বুঝতে পারছো কিনা জানি না, হাই স্পিডে ফ্যান চলছে, জানি শো শো করে শব্দ হচ্ছে, কিন্তু অফ করে কথা বলার মতো কোনো পজিশন নেই। এই যে চা নিয়ে বসেছি, সকালবেলা 1 কাপ লেবু চা। এর আগে একবার ভিডিও শুরু করতে গেলাম, এমন কাশি শুরু হলো, তারপর অফ করে দিয়ে ফিরে আবার শুরু করলাম। যাই হোক, রৌদ্র তপ্ত একটা দিন তোমাদের সঙ্গে শুরু করলাম। আজকে নাকি 4 ডিগ্রি তাপমাত্রা আরও বেড়ে যাবে। কেন জানি না, সূর্যি মামা এত রাগ করে বসে আছে। মাঝে মধ্যে একটু বৃষ্টি দিলেও তো পারে, তা না। এখন তো বৃষ্টি হবে না, হবে কখন? যখন পুজো এগিয়ে আসবে, যখন আর কি বাজারে যাওয়ার থাকবে, শপিং, যেটা আমাদের আগেকার দিনে ছিল পুজোর বাজার, আর এখন সেটা হয়েছে শপিং, সেটা শুরু হবে। তখনই সূর্যি মামা মুখ ভার করে থাকবে। তখন আর কি বেরোনোর মতো পরিস্থিতি থাকবে না বৃষ্টির কারণে, তো ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, যখন যেটা হবে তখন সেটাকে হাসি মুখে বরণ করতে হবে, তাহলেই না লাইফটা এনজয় করা যাবে। এখন রোদ হচ্ছে বলে এখন যদি মুখ ভার করে বসে থাকি, তাহলে প্রকৃতির উপর তো আর আমাদের হাত নেই, তাই না? তো যখন যেটা আছে সেটাকেই আমরা হাসি মুখে বরণ করে নিই, তাহলেই আমাদের জীবনটা অনেকটা সহজ হবে। তো ঠিক আছে, কথা বলি, পরে আসছি। চাটা খেয়ে নিই, চাটা ঠান্ডা হয়ে গেলে পরে আমার দিনটা খারাপ যাবে, বুঝলে? তো চাটা পরে আসছি। আজকে নাকি 4 ডিগ্রি তাপমাত্রা বেশি থাকবে, কিন্তু আমার কাছে কিন্তু মনে হচ্ছে অন্য দিনের তুলনায় যেন একটু ঠান্ডা আছে। মানে একটু গরমটা কম, ঠান্ডা মানে কি যে এমনি ঠান্ডা লাগছে সেটা না। এখন রান্না বান্না করে নিই, রোদের তাপটা বেশি হওয়ার আগে। আজকে ভাবছি ডাল করব। আজকে আর মাছের ঝোল খেতে ইচ্ছা হচ্ছে না। ডাল করি, ডালের সঙ্গে মাছ ভাজা করে নিই, আর একটু আলু উচ্ছে চচ্চড়ি করি। আমের টক আছে, ব্যাস রান্না বান্নার চাপ কমপ্লিট। তো ঠিক আছে, রান্নার জোগাড় করি আগে। হ্যাঁ, করি। ইদানিং না বুটের ডালটাই বেশি খাওয়া হচ্ছে, যেহেতু আর কি লাউ দিয়ে বা উচ্ছে দিয়ে, ডাঁটা দিয়ে, এগুলো দিয়ে ডালটা করছি, সেজন্য বুটের ডালটাই বেশি ভালো লাগছে। আর মসুর ডালটা না দেখবে পাতলাই ভালো লাগে, পাতলা, বেশ ফোড়ন দিয়ে রান্না করো, বেশ সুন্দর লাগে। তো সেজন্য ভাবলাম আজকে পাতলা ডালই বানাবো। তো কাঁচা লঙ্কা দিয়ে তারপর ডালটাকে সেদ্ধ বসিয়ে দিচ্ছি। আর আমি প্রেশার কুকারে মসুর ডালও সেদ্ধটাই করে নিই, তা না হলে ওই কড়াইতে দিলে পরে অনেকটা টাইমও লেগে যায়। আর আমার মনে হয় প্রেশার কুকারে দিলে পরে যেন ডালটা একদম গলে মাখন হয়ে যায়, আর সেটারই যেন টেস্টটা ভালো লাগে। তো চলো এখন ডালটা সেদ্ধ বসিয়ে দিয়ে তারপর রান্নাবান্না জোগাড় তাড়াতাড়ি করে নিই। এই গরমের মধ্যে না মনে হয় যেন যত তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় তত তাড়াতাড়ি বাঁচো। রান্নাবান্না অলরেডি শুরু করে দিয়েছি, ডাল সেদ্ধ হয়ে গেছে। আর এখানে আলু আর উচ্ছেটাকে একটুখানি ভাপিয়ে নিলাম, নিয়ে এবার এটা পাঁচফোড়ন দিয়ে চচ্চড়ি মতো করব। আর এখানে অনেকটাই আলু, পেঁয়াজ, লঙ্কা কুচিয়ে নিয়েছি, এটাকে ভাজা করব, একটুখানি তুলে রাখবো। আর বাকিটা দিয়ে একটু ভাত আছে, সেটুকু দিয়ে ভাত ভাজা করে নেব আর তুলে রাখবো। এই জন্য সন্ধ্যায় ইচ্ছা আছে একটু নুডলস করার। ওই টাইমে না যদি আলু, পেঁয়াজ, লঙ্কা সব কিছু ভাজা করে তারপর করতে হয়, তখন যেন আর ইচ্ছা করে না, মনে হয় থাক, খাবো না। তো সেজন্য আজকে এখন যখন ভাজা করছি, একবারেই ভাজা করে তুলে রাখবো, তবে সন্ধ্যে সময় একটু নুডলস বানাতে পারবো। সেদিকে মনে হয় ডালটা সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, একদম সেদ্ধ হয়ে গেছে। এটাকে প্রেশার কুকারে সেদ্ধ করলে না কাটা দেওয়ার দরকার হয় না, হাতা দিয়ে একটু নেড়ে চেড়ে দিলে পরে সুন্দর হয়ে যায়। এই যে এইটুকুনি ভাত রয়েছে, এইটুকু দিয়ে আলু পেঁয়াজে ভাজা ভাজা করলে আমার আর মেয়ের খাওয়া হয়ে যাবে। আর এই লেবুটুকু সকালে কেটেছি, ফ্রিজে তুলে রাখবো, আর এটুকু ফেলে দিতে হবে।
দেখো লেবুটা ভেবেছিলাম পাকা, কিন্তু না, কাটার পরে দেখে কি এখানে শুকনো, একদম নষ্ট কেমন যেন। এটা গতকাল রাতেই কেটেছিলাম, এটা ফেলে দেবো। এই আমটা সকালে পেলাম তলায়, এটা আরও 2 দিন আগে পাওয়া। এটা আর শুকনো ছিল, তারপরেও ভাবলাম থাক তুলে রাখি, যদি এমনি কেটে খাই তো খাওয়া হয়ে যাবে, কিন্তু খাওয়া হয়নি। শুধু শুধু জমিয়ে রেখে লাভ নেই, শুধু শুধু ঘর নোংরা করে। এটাকে নুন দিয়ে খেয়ে ফেলতে হবে, শুকনো আমটা। হলুদটা না ঠিক ভালো না, কালারটা যেন ঠিকঠাক আসে না। এবারে হলুদটা আনলো, হলুদটা খুব একটা ভালো হয়নি। ক্যামেরায় যেটুকু কালার বুঝতে পারছো, কিন্তু অরিজিনালি অতটাও আসেনি, বুঝলা? ডাল রান্না কমপ্লিট, একদম পাতলা করে মসুরের ডাল। রান্না কমপ্লিট। এই যে মসুরের ডাল, ধরো নাড়িয়ে দেখাই। পাতলা করে মসুরের ডাল, এখানে আছে আলু আর উচ্ছে চচ্চড়ি, আর এই যে এদিকে আছে মাছ ভাজা, 5 জনের 5 পিস মাছ ভাজা। আর ভাতও হয়ে গেছে। এখন লাঞ্চটা করে নিই। বাসন মাজা, কাউন্টার টপ টপ সব পরিষ্কার করা, সব কিছু হয়ে গেছে। মাছ ধোয়ার পরে এই একখানা থালা বাকি আছে, এটা খাওয়ার বাসনের সাথে ধুয়ে নিলে হয়ে যাবে। এই হচ্ছে আজকে সিম্পল লাঞ্চ মেনু। ও হ্যাঁ, আর টক দই আছে। ঠিক আছে, খেয়ে দিয়ে নিই, পরে দেখা করছি। ঘড়িতে এখন বাজে ডট 9:30, আর এখন নিয়ে বসলাম ম্যাগি। এই যে তখন আলু পেঁয়াজটা ভাজা করে রেখেছিলাম, বললাম না যে সন্ধ্যায় নুডলস বানাবো, তো আজকে ম্যাগি করে নিলাম। আর আজকে সারাদিনে এতটুকু পরিমাণে রেস্ট পাইনি, বিছানায় পিঠ লাগানোর মতো সময় পাইনি। রান্না কম ছিল, কিন্তু ওই যে সেদিকে গতকালকে দেখালাম না যে কুর্তি মানে 1 পিস এনে রেখেছিল, সেই জামা দুটোকে বানালাম, মানে 1.5খানা বানালাম। মেয়েরটা কমপ্লিট করেছি, আর আমারটা পুরোপুরি কমপ্লিট হয়নি, হাফ করে রেখেছি। আর সহ্য হলো না, সব কাজ বাজ কমপ্লিট করলাম। তারপর রাতের যেসব কাজ ছিল সেগুলো নিলাম, এ ঘরের থেকে বিছানাপত্র টানলাম। আর ওই 4খানা বালিশ নেওয়ার দায়িত্ব মেয়ের, ও 4টে নেওয়ার দায়িত্ব আমার না, ও 4টে মেয়ে নেয়। আর গায়ের যে ব্ল্যাঙ্কেট ফ্ল্যাঙ্কেট ওগুলো সব নিয়ে যাই, আমি নিয়ে যাই ওগুলো। আর এখন ভাতের জল টল দিয়ে ধুয়ে দিয়ে সব কিছু কমপ্লিট করে গাটা ধুয়ে এই যে এখন এসে একটুখানি বসলাম। এখন ধীরে সুস্থে ম্যাগিটা খাবো, খেয়ে দিয়ে তারপর একটুখানি শোবো। ভাতের সুইচ দেবো একদম 10:30টায়। আর রাতে একটুখানি আলু ভাজা করতে হবে, আর ডাল আছে, তা আর কিছু করতে লাগবে না। এই ম্যাগি খেয়ে সবাই একটুখানি ভাত খাবে, ওই ওতেই সবার হয়ে যাবে। তো যাই হোক, ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সেফ থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই।